ইন্টারন্যাশনাল সিতোরিও ক্যারাটে ফেডারেশন ISKF কলকাতা ডিস্ট্রিক্টের উদ্যোগে এবং ISKF বেঙ্গলের সহযোগিতায় 21শে ডিসেম্বর 2025 শনিবার কলকাতার পন্থানিবাস কমিউনিটি হল গোড়াবাজার দমদম ক্যান্টনমেন্টে সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়ে গেল ISKF কলকাতা ডিস্ট্রিক্ট ক্যারাটে বেল্ট এক্সাম 2025। এই বেল্ট পরীক্ষায় বিভিন্ন বয়সের বহু ক্যারাটে শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা, কাটা কুমিতে ও শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। অভিজ্ঞ প্রশিক্ষক ও পরীক্ষকদের উপস্থিতিতে সম্পূর্ণ শৃঙ্খলাবোধ ও সুশৃঙ্খলভাবে এই পরীক্ষা পরিচালিত হয়। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের বেল্ট পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও ভবিষ্যতের প্রতিযোগিতামূলক ক্যারাটে জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ISKF কলকাতা ডিস্ট্রিক্ট ভবিষ্যতে এই ধরনের প্রশিক্ষণ ও পরীক্ষার মাধ্যমে রাজ্যের ক্যারাটে খেলাকে আরও এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। অনুষ্ঠানের শেষে সফল উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং আয়োজকদের পক্ষ থেকে প্রশিক্ষক, অভিভাবক ও সহযোগীদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। দেখুন, আমরা মেইনলি যেটা চাইছি এখন যে বাচ্চাদের ফিজিক্যাল মেন্টাল যে ফিট কথাটা মুখে মুখে পরিচিত, কিন্তু এর গুরুত্ব এবং এর ভারত্ব মানে এর প্রয়োজনীয়তা বা প্রয়োজনটাকে কাজে লাগানো বাচ্চাদের, সেটা আমরা করছি না। এটা যদি সমাজ এবং আমাদের মতো ক্যারাটে ইনস্ট্রাক্টররা, প্যারেন্টসরা যদি এটাকে গুরুত্ব দেয়, আজকে যেটা আপনারা বললেন, দেখলেন যে ক্যারাটে পাওয়ার কি, একটা স্পোর্টস পার্সনের পাওয়ারটা কি, সেটা দেখতে হবে। তাহলে দেখবেন সমস্ত প্রবলেমগুলো যেগুলো সমাজে আসছে, কি কি সমাজে আসছে, বাচ্চারা মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে, বাচ্চারা পড়াশোনায় কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে, বাচ্চারা অন্য ডাইভার্টেশন হয়ে যাচ্ছে, বাচ্চারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছে। সে একটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার, সে যারা তৈরি হচ্ছে তারা কিন্তু ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছে, তারা সেবা বা অন্য জায়গায় ক্রাইমে জড়িয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে কিন্তু তারা প্রত্যেকে কিন্তু তাদের রাস্তায় যাচ্ছে, কিন্তু কিছু যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে জিনিসটা সেটা ফেলে গেছে। কোনটা ফেলে গেছে? এই ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ফিজিক্যাল ফিট, এইটা তাদের কাছে নেই। তো যার ফলে দে আর ফেলিয়ার। একটা ডাক্তার আমরা দেখলাম, আমার সমাজে আমরা দেখলাম, রিসেন্ট আরজিকর নিয়ে আমরা দেখলাম এত বড় কাণ্ড, যে এত ডাক্তার বলতে গেলে এডুকেশনের লাস্ট সীমানা, এর বাইরে তো আর কোনো এডুকেশনটা আমরা ভাবি না আমাদের সাধারণ মানুষের কাছে। তো সেখানে লোকরা যদি জড়িত হয়ে যাচ্ছে, দ্যাট মিন তাদের কাছে কি নেই? মেন্টাল ফিজিক্যাল ফিট নেই। যে মেন্টাল ফিট, তার মধ্যে সমস্ত জিস কোয়ালিটি গুলো থাকবে। যে ফিজিক্যাল ফিট, একটা আর্মি ম্যান কখনোই তাকে 2 নম্বরই করতে দেখবেন না, সে ফিজিক্যাল মেন্টাল দুটোই ফিট। তো সেম জিনিস আমি বলতে পারবো যে আমি চাই যে আমাদের দেশের প্রত্যেকটা স্টুডেন্ট, নাগরিক মেন্টাল ফিজিক্যাল ফিট হোক, অ্যাজ লাইক আর্মি। অন্য দেশে যেরকম মানে ডিফেন্সটা বাধ্যতামূলক, আমাদের দেশে করলে আমাদের দেশ অনেক আগিয়ে যাবে, অনেক। আমাদের দেশে যে পোটেনশিয়াল আছে, আমাদের দেশে যে প্রপার্টি আছে, আমি তো অনেক কান্ট্রি ঘুরেছি দাদা, আমি এরকম কোনো দেশ দেখিনি। ভারতবর্ষের মতো এত সমৃদ্ধশালী দেশ, আপনারা সবাই শুনে আসছেন, বলেছেন যে ইনক্রেডিবল ইন্ডিয়া, কিন্তু সত্যিই তাই, যারা বিদেশে যায় তাই। তো আমাদের দেশে এত ভালো ছেলে মেয়ে রয়েছে। তো আমরা এই ক্যারাটের মারফতে তাদের এই বার্তাটাই দিতে চাই যে তোমরা মেন্টাল ফিজিক্যাল ফিট হও, আসলে ফিট হও। ওই নামমাত্র মেন্টাল ফিজিক্যাল, ওটা ফিট নয়। যেটা আপনারা দেখলেন, এটাই মেন্টাল ফিজিক্যাল ফিট। টু দ্য ডিসিপ্লিন টু এন্ড অফ দ্য পাওয়ার, এটাই হচ্ছে আমাদের ISKF হচ্ছে ইন্টারন্যাশনাল শোটোকান ক্যারাটে ফেডারেশন। আমাদের হেডকোয়ার্টার হচ্ছে US ফিলাডেলফিয়া, রেজিস্টার অফিস জাপান। আর আমাদের 160টা কান্ট্রির উপরে অ্যাফিলিয়েশন চলে, ব্রাঞ্চেস রয়েছে। পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যাবেন, ISKF কে আপনি পাবেন। তো এটা একটা আমাদের কাছে বড় প্রাউডের বিষয় যে আমাদের বাচ্চারা ফরেনে পড়তে গেলেও আশেপাশে সার্চ করলে তারা কিন্তু এই তাদের ব্রাঞ্চেস পেয়ে যাবে এবং ট্রেনিং করতে পারবে। আর একটাই আমি এই আপনাদের মিডিয়ার মারফতে বললাম যে প্রত্যেকটা ক্যারাটে মাস্টার, যারা আজকে আমার ক্যারাটে মাস্টাররা যারা আমার কথা শুনছেন, আমাদের আজকে কিওর প্রেসিডেন্ট সেক্রেটারি, আমাদের ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সমস্ত মেম্বার, প্রেসিডেন্ট সেক্রেটারিকে, তারা অক্লান্ত পরিশ্রম করছে। প্রত্যেকটা ইনস্ট্রাক্টর বিভিন্ন স্টাইলে যারা রয়েছেন, তারা সত্যি খুব নোবেল, প্রচুর মেহনত করছে।
আমি শুধু আমার এই বার্তাটা যারা শুনছেন মিডিয়া বন্ধুদের মারফতে তাদের বলবো, আপনাদের ঘরের বাচ্চাটাকে তার হাতে তুলে দিন। পয়সা লাগবে, অবশ্যই পয়সা লাগবে, খরচা আছে যৎসামান্য, কিন্তু আপনার ছেলে মেয়েকে ওরা যা তৈরি করে দেবে, একজন ক্যারেক্টার স্যার, একজন মার্শাল আর্ট আর্টিস্ট যে বাচ্চাকে তৈরি করে দেবে, আপনাদের পেছন ফিরে তাকাতে হবে, আপনাদের পরবর্তী জীবন স্বাচ্ছন্দ্যে চলবে। খুব ভালো লাগলো, এনাকে অনেক ছোটবেলা থেকেই এই অনুষ্ঠান করতে দেখেছি, ওনার প্রোগ্রেস প্রচুর এগিয়ে গেছে এবং ওনাকে আমি যোগাযোগ করে দুর্গাপুরের ব্যবস্থা করেছি সিধু-কানু স্টেডিয়ামে। নেক্সট রবিবার এটা হবে 28 তারিখে, তার সমস্ত ব্যবস্থা ওখানে করে দিয়েছি আমি থেকে, আমার ওখানে নিজের রিলেটিভ সব ব্যবস্থা অ্যারেঞ্জ করে দিচ্ছি। বাচ্চাদের মোবাইলটা আমার মনে হয় খুব রেস্ট্রিকশন করা উচিত এবং এটা দেখা উচিত অভিভাবকদের, কেননা মোবাইলের জন্য আমাদের অনেক কিছু হারিয়ে যাচ্ছে। এই সব যে অনুষ্ঠান হচ্ছে বা এই সব যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এটাও আমাদের হারিয়ে যাচ্ছে। আমরা মিলন সঙ্গে আমাদের এই লালু স্যার হচ্ছে একটা অ্যাসেট, আমাদের ওখানে ক্লাসও করান উনি, কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চারা এই মোবাইলে আসক্ত হয়ে আমাদের সত্যি সমাজটা মনে হয় খারাপের দিকে যাচ্ছে। এটাকে একটু প্রাপ্তবয়স্ক না হলে মোবাইলটা আমার মনে হয় বাচ্চাদের হাতে দেওয়া উচিত না। আমার এই লালু স্যারকে এত ভালো লাগে, আমি পাড়ার ছেলে, লোকাল ছেলে, কিন্তু আমার এইখানে সবথেকে ভালো বিষয় নাকি ওনার যে এই যে বাচ্চা ছেলেগুলো আজকে এক্সারসাইজ করে দেখালো, এটা প্রত্যেকটা মা বাবা, স্পেশালি মাদের প্যারেন্টসদেরকে বোঝানো উচিত যে এই টাইপের একটা প্রোগ্রামিং প্রত্যেকটা বাচ্চার দরকার আজকের ডেটে। কেন চাইল্ড ওবেসিটি নিয়ে বাচ্চারা প্রচুর প্রবলেম, প্লাস যে ডক্টর স্যার যেটা বলে আজকাল বাচ্চাদের রাত্রিবেলা ঘুমায় না, রাত্রিবেলা দিন রাত্রি ওরা ওই মোবাইল ফোন নিয়ে বসে থাকে, এটা সব বাড়িতে এটা এত ডেঞ্জারাস হচ্ছে, আর এর জন্য ওবেসিটি বেড়ে যাচ্ছে। বাচ্চাদের ফ্লেক্সিবিলিটি নেই, খেলাধুলা তো এমনিতে উঠে গেছে, মাঠ ঘাট নেই। লালু স্যারের এই প্রোগ্রামটা ইজ টু গুড, এত সুন্দর প্রোগ্রামিং, যারা ব্ল্যাক বেল্ট করে প্রোগ্রামিং গুলো দেখলেন, নিজের শরীর গরম হয়ে যাচ্ছে ওদেরকে দেখে, নিজেদের ঘাম বেরিয়ে গেল। ইয়েস, এটা দেখে হলো, তাহলে করলে কতখানি হবে। তো আমি বলি সব প্যারেন্টসদেরকে, আর লালু স্যারের মতো একটা ভালো জায়গা, এত ওপেন স্পেসে, এত নিট এন্ড ক্লিন, and he's one of the very big fitness guru in Damdam cantonment area. As a guru, I respect him a lot, and I believe he is the best. His guys যতগুলো ছেলে মেয়ে আছে ওর কাছে করে, they are the best. যেটা আমার ভাষায় প্রকাশ করার মতন অবস্থায় নেই, কারণ আজকে যেটা দেখলাম যে আমাদের যে নৈতিক অধঃপতনের বিরুদ্ধে এটা যে কত বড় কাজ করবে, এইটাকে আমি ভাষায় এক্সপ্রেস করতে পারবো না। খুবই ভালো কাজ হয়েছে এবং ভবিষ্যতে এরকম কাজ যদি এগোয় তাহলে আমাদের এই বাংলা, তার যে সংস্কৃতি, সেটা অনেকটাই ফিরে পাবে। লালু শুধু দমদম নয়, ওয়েস্ট বেঙ্গল নয়, সারা দেশ বিদেশে শ্রীলঙ্কা গেছে, বাংলাদেশে ও যেভাবে এগিয়ে নিয়ে গেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল নাম অনেকটা জায়গায় পাবলিশ করেছে, ভাবা যায়নি। আজকের সমাজে এই মশলার এই ক্যারেটে খুবই প্রয়োজন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। সেইটাকে ও যে অতটা এগিয়ে নিয়ে গেছে, তাকে আমি দমদম সমস্ত নাগরিক তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। খুবই ভালো লাগছে, এই বাচ্চাদের এরকম দিন দিন ইমপ্রুভ করছে, এটা আমার ভালো লাগছে, কারণ অনেক দিন ধরে এরা আমাদের সাথে জুড়ে আছে, খুব ভালো লাগে। এখন আমাদের যতটা এরা আজকে এত বড় হয়েছে, এরা খুব ছোট থেকে শুরু করেছিল, আমরা কনস্ট্যান্টলি তাদের সঙ্গে সাহায্য করে যাচ্ছি, আজকে এই পর্যায়ে পৌঁছতে পেরেছে। ইন্টারন্যাশনালি এরা আজকে অনেক কটা গিফট আমাদের এনে দিয়েছে। আমার নাম স্বস্তিকা চক্রবর্তী, আমি প্রায় 2019 সাল থেকে লালু স্যারের কাছে ক্যারাটে শিখছি। আজকের দিনটা অ্যাচিভ হয়ে খুব ভালো লাগছে। আমি স্যারের কাছ থেকে ডাবল ব্ল্যাক বেল্ট হয়েছি। জানুয়ারি মাসে ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল এক্সাম দুটোই দিয়েছিলাম। ন্যাশনাল সার্টিফিকেট ব্ল্যাক বেল্ট স্যার খুব সুন্দর করে দিয়েছেন আমাদেরকে জুন মাসে। আজকে ইন্টারন্যাশনালের এটা পেলাম, পাসপোর্ট পেয়েছি, আমাদের দারুণ লাগছে। আজকে যতটুকু আমরা এই অব্দি উঠেছি সব সুমন স্যার আর লালু স্যারের জন্য। আমার নাম শান্তনু ঘোষ, আমি বিগত 15 বছর ধরে এখানে শিখছি। স্যার আমাকে যেটুকুনি শিখিয়েছে, মন দিয়ে শিখিয়েছে, মেরে হয়েছে বা পুরো রাত জেগে প্র্যাকটিস করেছে। অনেক মানে সবাইকে ছেড়ে দিত, তার আগে আমাকে রেখে দিত, তখন ধরে আমাদের প্র্যাকটিস করাতো। তাই জন্য আমরা এখানে এই জায়গায় এসেছি।
তাই স্যারকে আমার জন্য ধন্যবাদ। কৌশানী রয়, আমার নাম কৌশানী রয়, আর আমি প্রায় 10 বছর ধরে ক্যারাটে শিখছি। শিখে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট মানে পরীক্ষা দিয়েছি, পরীক্ষাতে সার্টিফিকেট পেয়ে আমি খুবই খুশি। আজকে বেঙ্গলকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে এইটার জন্য আমার বাবা মা অনেক কষ্ট করেছে, কষ্ট করার পরে এই ফলটা আমি পেয়েছি। হোস্ট এভরিওয়ান, আমি সেন্সি সুমন সাহা, আইএসকেপ কলকাতা ডিস্ট্রিক্টের চিফ ইন্সট্রাক্টর এবং আইএসকেপ বেঙ্গলের চিফ ইন্সট্রাক্টর। তো আজকে আমরা এখানে আজকে আমাদের ক্যারাটে এক্সাম চলছে, গেটিং এক্সাম চলছে। আজকে আমাদের 200 থেকে 250-এর উপরে আমাদের বাচ্চারা আজকে এক্সাম দিচ্ছে এখানে। তো আজকে এই যে এক্সাম, এই যে ক্যারাটে আজকে যে কতটা দরকার, আজকে যে সামাজিক পরিবেশ যেরকম ভাবে দেখছেন, তার জন্য ক্যারাটেটা খুবই দরকার। ক্যারাটে মানে যে শুধু যে হাত পা ছোড়াছুড়ি বা মারপিট সেটা না, একটা সেলফ ডিফেন্স একটা মনের জোর তৈরি করে। আজকে এই মনের জোরটাই সব থেকে বড় দরকার, যে বিশেষ করে মেয়েদের জন্য। তো আমরা সবাইকে রিকোয়েস্ট করছি যে আপনারা আসুন এবং আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে আপনাদের ঘরের মেয়ে এবং বাচ্চাদের যাতে আমরা কিছুটা সাহস তৈরি করে দিতে পারি। এমন না যে ক্যারাটে শিখলেই যে তারা যে মারপিট শিখে যাবে বা তারা যে অনেক সবাইকে মারবে, এইটা না, মনে সাহস তৈরি করবে। অ্যাটলিস্ট এইটা ওদের মাথায় থাকবে যে আমি অ্যাটলিস্ট কাউকে একজন যদি আমাকে ধরতে পারে, সে হয়তো তাকে হয়তো আমি ছাড়াতে পারি। জাস্ট এইটুকুই সাহসটা তৈরি হলেই যথেষ্ট। আগামী প্রজন্মকে সবসময় যেটা আমরা বলি ডিসিপ্লিন নিয়ে আসার জন্য মার্শাল আর্ট তো শিখতেই হবে। তার মধ্যে সব থেকে সহজ পদ্ধতিতে সব ধরনের টেকনিক কারাটের মধ্যে থাকে। যে কোনো ধরনের মার্শাল আর্ট টেকনিক কারাটের মধ্যে ইনক্লুডেড আছে। কারাটে থেকে ডিভাইড হয়ে আরো নতুন নতুন অনেক কিছু মার্শাল আর্ট হয়েছে। আগামী প্রজন্ম ডিসিপ্লিনের সঙ্গে লাইফ যদি লিড করতে যায়, সমাজে যদি ভালোভাবে প্রতিষ্ঠিত হতে যায়, ব্রেনকে বিকশিত করতে যায়, কারাটে হচ্ছে একদম কমপ্লিট সায়েন্স। কারাটের সায়েন্স যদি তারা মেনটেন করে, ডিসিপ্লিন উইথ ডেডিকেশন উইথ ডিটারমিনেশন, তাহলে তাদেরকে কেউ আটকাতে পারবে না। তাদের লাইফের এম যাই হোক না কেন, তারা একটা সঠিক পথ বেছে নিয়ে সেই লাইনে বা সেই স্ট্রেট ট্র্যাক ধরে পড়ে তারা এগিয়ে যেতে পারবে এবং জীবনে সুখীও হবে। ডিসিপ্লিন মেনটেন করার ফলে তারা শারীরিকভাবে সুস্থ থাকবে, তাদেরকে রোগ ভোগের মধ্যে পড়তে হবে না, এবং সে যে কোনো কর্মজীবনে হোক, ব্যবসায়িক ক্ষেত্রে হোক, যে কোনো সার্ভিসে হোক, সে বিভিন্ন ধরনের স্ট্রাগলস গুলোকে, হার্ডেলস গুলোকে ঠান্ডা মাথায় মেনটেন করে এগিয়ে যাওয়ার সক্ষমতা অর্জন করবে। বাংলায় যাকে বলে আমি স্পোর্টস লাভার, যার জন্য এদের যত প্রোগ্রাম হয় আমি আসি। আমি খেলা ভালোবাসি। আমরা অ্যাকচুয়ালি ভাস্কর গাঙ্গুলির ছাত্র। আমরা ফুটবল নিয়েই বেশি তবে ক্রিকেটও আমি খেলতাম কম বেশি, ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত খেলেছি। এদের যত প্রোগ্রাম হয় যেখানে হয় আমি উপস্থিত থাকার চেষ্টা করি। তো আমি 8 বছর ধরে শিখছি। আমি ছোটবেলা থেকে এই ইনস্টিটিউটের সাথেই আমি যুক্ত আছি। আমাকে গাইড করে সেন্সি শেখ লালু। আর আমার যারা ছোট আমার থেকে যারা জুনিয়র আছে, আমি তাদেরকে বলবো এই লাইনে থাকো, আমরা অবশ্যই গাইড করবো। আর আমাদের স্যার আমাদের চেয়ে আরো ভালো গাইড করবে, আমরা পাশে আছি। হ্যাঁ, ব্ল্যাক বেল্টের ধাপটা খুবই কঠিন ছিল, কিন্তু স্যার না থাকলে আমরা সত্যি পারতাম না আজকে এই জায়গায় আসতে। আমরা যারা আজকে আমরা ক্লাস করাই, স্যার আমাদের সেন্সি শেখ লালু সাপোর্ট করে, আমাদের সুমন সেন্সি সাপোর্ট করে বলে আজকে আমরা পাচ্ছি। ওর জন্য আমরা এটা, আর রাস্তাঘাটে একা চলাচল এটা মেয়েদের জন্য ভীষণই দরকার। কারণটা হচ্ছে আমরা অনেক রাতে আমরা খেলা করিও আমরা বাড়ি ফিরি, এখন সেই ভয়টা আর করে না। কারণ এখন মনে হয় একজন নিজেকে একজন ব্ল্যাক বেল্ট, আমি এখন সবকিছু আমি এখন মুখোমুখি করতে পারবো আমি সবকিছু, এটাই মনে হয়। এটা মেয়েদের আত্মরক্ষার জন্য এখন খুবই দরকার। শুধু যে ক্যারাটে শিখতে হবে তাই না, শুধু সেলফ ডিফেন্স যদি শেখা যায় তাহলে আমার মনে হয় যে যারা মানে আমি সেলফ ডিফেন্সটা বলছি, যারা হাউস ওয়াইফ রয়েছেন বা অন্যান্য ওয়ার্কিং প্রফেশনাল রয়েছেন, যাদের পক্ষে রেগুলার ক্লাস করা সম্ভব না, তারা যদি একটা ওয়ার্কশপের মাধ্যমে সেলফ ডিফেন্সটাও শিখে নেয়, তাহলে অন্তত আপনারা ডেমোতে দেখলেন অন্তত এইসব টেকনিক গুলো সেখানে শেখানো হয়। তা আজকালকার দিনে যেসব ঘটনা ঘটছে, কারণ আমরা কেউই সেফ না, সেগুলোর থেকে অন্তত ওরা বেঁচে আসতে পারবে। আমি বলছি না 10-12 জনকে একদম শুয়ে দিয়ে আসতে পারবে, কিন্তু নিজেকে এসকেপ করে নিয়ে চলে আসতে পারবে। আর আইএসকেএফ এর সুমন শেখ লালু যে পদক্ষেপটা নিচ্ছে, সেটা খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ। তা আমি সবাইকে বলবো যে এগুলোতে আপনারা যোগ দিন, এবং যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে যারা রেগুলার ক্লাস করতে পারবে, তারা অবশ্যই ক্যারাটে ক্লাসে জয়েন করা। এটা তাদের ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে যেমন প্রয়োজন, নিজেকে আত্মরক্ষার ক্ষেত্রে প্রয়োজন, এবং সব থেকে বড় কথা আমাদের হেলথ ঠিক রাখতে প্রয়োজন। আর আমাদের হেলথ ঠিক রাখতে ওয়েলথ ঠিক থাকবে।